আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো এই লোভনীয় পিঠার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার শাশুড়ি মা সুন্দর করে এই ডোটি তৈরি করে নিচ্ছে। দেখুন ঠিক এভাবেই আমাদের ডোটি তৈরি করে রাখতে হবে, এতে খুব সহজে আমরা পিঠাটা তৈরি করে ফেলতে পারবো। এদিকে আমার আন্টি ডোগুলো নিয়ে লম্বা লম্বা শেপ করে নিচ্ছে। একটু গুঁড়া নিয়ে এগুলা সহজে শেপ করে নিচ্ছে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এগুলোকে ঠিক এভাবেই লম্বা লম্বা শেপে আনতে হবে আস্তে আস্তে করে। তো এইদিকে আমি পিঠা কাটা শুরু করে দিয়েছি। মাঝে মাঝে একটু গুঁড়া নিয়ে পিঠাগুলো কাটতে হবে, যাতে একটি পিঠা আরেকটির সাথে লেগে না যায়। এতে পিঠাগুলো ঝরঝরে হবে, খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। তো এরপরে আমরা এই পিঠাগুলো ভাপিয়ে নেব। একদম বেশিও ভাপানো যাবে না, তবে 80% ভাপিয়ে নিতে হবে। দেখুন ঠিক এভাবে ভাপানো হয়ে গেছে পিঠাগুলো। দেখুন দেখতে ঠিক এরকমই হবে। তো এবার আমরা এগুলো সাইডে রেখে পানি নিয়ে নিচ্ছি। এবার এটা আমরা গরম করে নিব। পানি ফুটতে ফুটতে এখন আমার আন্টি খেজুরের পাটালি গুড় ভেঙে নেবে। গুড়গুলো ভাঙা হয়ে গিয়েছে, এখন এগুলো পানির মধ্যে ঢেলে দিচ্ছে। এরপর আমরা এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে ভালো করে পানির সাথে গুড় মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এভাবেই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার চিনিগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে, একদম সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমরা নারকেল ব্লেন্ড করে নিচ্ছি। একদম ছাবা রাখাও যাবে না, আবার একদম গুঁড়ো করাও যাবে না। 70% আমাদের এটা ব্লেন্ড করে নিতে হচ্ছে। এবার আমরা অল্প অল্প করে সবটুকু নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই এরপরে আমরা এটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এটা আমরা সাইডে হতে দিচ্ছি। এরপরে আরেকটা পাত্রে আমরা পানি নিয়ে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমরা সাইডে রেখে দিব, যেটা আমাদের একদম লাস্টে কাজে আসবে। পিঠা হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা এই দুধ মিক্সড করে দিব। তো এরপর আমরা সবগুলো পিঠা আস্তে আস্তে করে হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এবার পিঠা ফুল হয়ে আসার আগ মুহূর্তে আমরা দুধ ঢেলে এর সাথে মিক্সড করে দিব। তারপরে আমরা আরও কিছুক্ষণ এটা জ্বালিয়ে নেব। এই তো হয়ে গেল আমাদের পিঠা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো বানানো একদম ইজি, দেখতে যেমন লোভনীয়, খেতে আরও মজা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।